আসসালামু আলাইকুম, আমি কামাল লস্কর। আমার বাড়ি গড়িয়া চন্দ্রপুকুরে। আমার দীর্ঘদিনের হচ্ছে তোমার গিরিবাজ পায়রা শখ। তো তার মধ্যে কালদমা আছে, লালদমা আছে, রামপুরি আছে, আরও অনেক রকমের পায়রা আছে। তো আপনারা আলিমকে দেখেছি, আপনারা আসুন, আলিমের ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এখান থেকে অনেক পায়রা হয়ে গেছে, প্রায় 4-5 বছর ধরে পায়রাগুলো করছি। তো অনেকগুলো বাচ্চা হয়ে অনেক পায়রা বেড়ে গেছে। কিছু ধাড়িও বিক্রি করব, কিছু বাচ্চাও বিক্রি করব। ধাড়িগুলো একটু দাম বেশি হবে আর বাচ্চাগুলো একটু দাম কম হবে। তো আপনারা যদি ভিডিও দেখে ভালো লাগে আমাকে সঙ্গে যোগাযোগ করুন। আমি পায়রা মোটামুটি ম্যাক্সিমামটাই ছেড়ে দেবো। বড় কিছু বলো কামালদা সম্বন্ধে। তাই দেখছি কামালদা তো আমাদের ছোটোবেলা থেকে আমাদের দাদা আমাদের পাড়ায়, আর ছোটোবেলা থেকেই দাদার কাছে আমি পায়রা দেখেছি দাদার কাছে আরও দুজনে আমাদের পাড়ায় দেখেছি। তখন থেকেই গিরিবাজের শখ। তখন আমরা কোথায় ছিলাম, কারণ অনেক দিন থেকে গিরিবাজের শখ। আর এই দেখো এখন তো বিগ সাইজ সব পায়রা করেছে। হাসান কিছু বলো, কেমন লাগছে বল? পায়রাগুলো ভালোই লাগছে, কালমন পায়রাগুলো মোটামুটি ভালোই সাইজ আছে, ঠিক আছে। সাদা সাদা এখন ফ্রেশ পায়রা আছে। এদিকে চন্দ্রকুমার রয়েছে, মোটামুটি ভালো কোয়ালিটিও লাগছে। এদিকে রামপুরেও সবথেকে বেস্ট লাগলো আমার, রামপুর পায়রাটা। আর রামপুরটা বেশি ভালো লাগছে। রহমত ভাই কিছু বলো তুমি। আচ্ছা আচ্ছা, ও কিন্তু পায়রা করে, ওর লফটেও ভিডিও পরে আসবে, ঠিক আছে। যদিও ম্যাড্রাসি পায়রা সবাই করে, একমাত্র কামালদাই আমাদের পুরাতন জিনিস ধরে রাখছে। আর কামালদার কাছে একটা লাইন শুধু জানবো, তারপর শখে আগে যাবো। আজকে সব ব্যাপক বৃষ্টি, ঠিক করে দাঁড়াতেও পারছি না, সবাই ভিজে যাচ্ছি। একটা কোনো রকমে একটু প্লাস্টিক দিয়ে ব্যবস্থা করলাম। দাদার লফট এত সুন্দর করে করেছেন, আমাকে বহুদিন ধরে কথা ছিল যে আলিম একদিন আসবে লফটে। তো আজকে এলাম, বাট কিছু করার নেই, ওয়েদারের সাথে কেউ লড়াই করতে তো পারবো না, এটা আমাদের হাতে নেই। তো কামালদা তোমার একটুকুনি জাস্ট দুটো একটা লাইন বলো, এই কালদম আর রামপুরি এই যে জার্নিটা এই মানে কীভাবে করলে বা কীভাবে করেছো যদি একটু বলো। স্যার, ব্যাপারটা হচ্ছে এটা তো সম্পূর্ণ শখের ব্যাপার, দামটা কোনো বড় ব্যাপার না। এটা আমি বহু দূর থেকে গিয়ে এই পায়রাগুলো কালেকশন করে এনেছি। যেমন হাবড়া গেছি, এদিকে হাওড়া লিলুয়া পর্যন্ত গিয়ে আমি পায়রা এনেছি। তারপর আমার বন্ধু বান্ধব অনেকে আমাকে হেল্প করেছে, তারা কিছু পায়রা জোগাড় করে দিয়েছে। তো এইভাবেই আর কি টাকা পয়সা নিয়ে দৌড়ঝাঁপ করেও অনেক সময় পাওয়া যায় না পায়রা। তো আমি প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে পায়রা জোগাড় করে আজকে এই জায়গায় পায়রাগুলো জোগাড় করতে পেরেছি। তো যাই হোক, যে পায়রা নেবে সে আসলে বুঝতে পারবে পায়রা কি, মানে বাড়িতে সবাই এসে দেখে নিতে পারবে একদম। আচ্ছা, কোনো ছুটির দিন বা এরকম কোনো ব্যাপার না, ফোন করে আসলেই হবে? আমাকে ফোন না করলে ভালো হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, যার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, আমি নিজেই কল করে নেবো। আচ্ছা আচ্ছা, বাহ। প্রচণ্ড ব্যস্ত থাকি, আমাকে কল করলে আমি হয়তো কল ধরতে পারবো না। তারাই খারাপ ভাববে আমাকে যে একটা নাম্বার দিয়ে যে ফোন রিসিভ হয় না। তো ওই জন্য তারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি প্রয়োজন মতো করে তাদেরকে ডেকে নেব। আচ্ছা, মাশাআল্লাহ, দাদা দারুণ লফট করেছে। আপনারা মোটামুটি একটা ওভারভিউ পাচ্ছেন। মানে আমাদের ম্যাড্রাসি লফটেরও আড্ডা এত বড় বড় হয় না, প্রায় 6x6 করে লফট করেছেন। মানে পায়রাকে ভালো রাখার জন্য যাবতীয় যা প্রয়োজন সব কিছুই আছে। একটা গিরিবাজ লফট এতটা আপডেটেড খুব কম দেখা যায়, আছে নেই বলবো না। দাদার শখ এরকমভাবেই থাকুক, আগামী দিনে শখটা আরও বড় হোক। বাট প্রত্যেকেরই আমি বলি যে একটা ক্যাপাসিটির ব্যাপার থাকে, বেশি হয়ে গিয়ে অযত্ন হওয়ার থেকে কোনো ভাইয়ের কাছে আদান প্রদান হয়ে সেখানে যত্নে থাকাটা বেটার। আর দাদার পায়রাগুলো আমরা শখ করবো, বেশি কথা বাড়াবো না, কারণ আজকে ওয়েদারটা একদম আমাদের সাথে নেই। হাতে 4টে পেয়ার পায়রা আছে, একটু আমরা হাতেই শখ করবো। একদম প্রথমে আমি কামালদার দিকেই আগিয়ে যাচ্ছি। একদম ফার্স্ট একটা কালদম পেয়ার আপনারা দেখুন। দাদা এখানে নর কোনটা মাদি কোনটা আছে? দুটো একই রকম, এটা নর এটা মাদি, দুটোই সেম সাইজ, বোঝা খুব মুশকিল। একদম বিগ সাইজ কালদম, বড় পায়রা, কোনো মানে দাগ নেই, ল্যাজ পুরো বাঁধা, পুরো ফ্রেশ পায়রা, পুরো ফ্রেশ পায়রা। যদিও হাতে দুটো পায়রা দেখানো সম্ভব না, কারণ এই পায়রাগুলো একটু বিগ সাইজ হয়। তবে আমি একটা পায়রা দাদাকে দেখাতে বলবো, এই পায়রাটা আমি একটু হাতে নিয়ে নিচ্ছি। আমি দুটো করে পায়রা হাতে দিয়ে দিয়েছি ধরে রাখার জন্য, আপনার সাথে দেখুন। একদম বেদাগ পায়রা, বিগ সাইজ পায়রা, পুরো তিরা থেকে বাঁধানো, একদম বড় বড় ফেদা, বড় বড় ফেদা, ভাড়া হয় না তো, প্রচণ্ড ছটফট করছে। বাহ, খুব সুন্দর একটা সেট কালদম পেয়ার।
দাদা যদি একটু আইডিয়ার জন্য মানে এই রকম যদি বিগ সাইজ পায়রা কেউ চায়, একটা আইডিয়া কেমন? আমি তো জানি তুমি দাম ফিক্সড রাখবে না, দিয়ে দেবে ভালো লাগলে কাউকে। এই ধাড়ি পায়রা আমি মোটামুটি 7 থেকে 8,000 টাকায় বিক্রি করব। আচ্ছা। আর এদেরই বাচ্চা আছে, সেগুলো যদি নেয় তাহলে 3,000 3,500। মানে এদের তো কিছু বাচ্চা তো দশকও হয়ে গেছে, মানে বড় হয়ে এসছে প্রায়, বিক্রি হয়ে গেছে। এখন যে বাচ্চাগুলো আছে 4 পর 5 পরের বাচ্চা আছে, আচ্ছা, সেগুলো ওই 3,000 টাকায় আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি ধাড়ি পায়রা 7 একটা আইডিয়া দেওয়া হচ্ছে, আর যেগুলো বাচ্চা 3 একটা আইডিয়া দেওয়া হচ্ছে, আর সবই এরকম ধাড়ি দেখিয়ে বাচ্চা দেওয়া হবে একদম। আপনারা কিন্তু বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করবেন, দাম যে দাদারা বললেন যে 7,000 বা 8,000 আইডিয়া দিলেন, 19-20 তো ভালো লাগার সাথে অনেক কিছু হয়েই যায়, কিন্তু এই পায়রাগুলো কিন্তু ক্যামেরাতে অতটা জাস্টিফাই করছে না, বাট বিগ সাইজ পায়রা, পুরো এক হাত সাইজ পায়রা। আপনারা সবাই সামনে এসে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা মোটামুটি এরপর একটু হাসান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনারা দেখুন মানে দুটো পায়রাকে ধরে রাখতে কতটা কষ্ট হচ্ছে, রীতিমতো আপনি একটা পায়রার শেপ দেখুন, কোথা থেকে এসছে আর কোথা পর্যন্ত গেছে, খুব সুন্দর, আর একদম সাদা দুধের মতো কালদম পুরো। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। দাদা এই কালদমগুলোর কি কোনো নাম আছে? মানে সেপে কালদম অনেকে বলে, অনেকে বেজি কালদম বলে, বা অনেকে এরকম কি কোনো নাম আছে নাকি? না এগুলো মানে বিগ সাইজ? ওই যে সুপার কালদম আমার ওখানে আছে, সেই দুটো আমি ধরিনি। আচ্ছা, ডিমে বসে আছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো হচ্ছে ওই সেপের কালদমের, মানে ওই জেনারেশনের মধ্যেই পায়রাগুলো। আচ্ছা আচ্ছা, তো এই একটা সেকেন্ড একটা পেয়ার। আমি আর টেলের দিকে গেলাম না, কারণ দুটো করে পায়রা দেখানো অসম্ভব। তবুও আমি হাসানকে বলছি একটা পায়রা দেখা অন্তত, একটু হাসান ভাই একটু ঘুরে গিয়ে একটা পায়রা দিয়ে শখ করা। পায়রাগুলো একদম হাতে আসছে যায় না, উইংস দেখুন, 1 দশকের পায়রা, বাচ্চা পায়রা, মানে 1 দশকের পায়রা এইরকম রূপ চলে এসছে, তবে মানে ডিম পেড়েছে। আপনার টেলটা দেখুন, হাসান ভাই একটু খুলে দেখাচ্ছে, মানে ধরাই যাচ্ছে না। হাসান রীতিমতো টাইট করে ধরে রেখেছে, একটু উঁচু করি পায়রাটা, তাও হাতে একদম থাকতে চাইছে না। এই হচ্ছে পায়রা, চোখটা দেখি। আর এদের বাচ্চাও পুরো এরকম কালার নিয়ে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই মোটামুটি ফ্রেশ ওঠে, একটু গলায় হালকা দাগ থাকে, ওটা যত বড় হতে থাকে ওটা ক্লিয়ার হয়ে যায়। বাহ, আমরা এরপর একটু রহমত ভাইয়ের কাছে চলে যাচ্ছি। একজোড়া লাল দম আছে, অনেকে চকলেট দমও বলে, তো আমি চকলেট দম লাল দম এই কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। আপনারা দেখুন, দাদাকে বলবো একটা পায়ে একটু ধরে দেখাতে, যে আচ্ছা এদের বাচ্চা এরকম লেজ পুরো ভালো নিয়ে আসে, তাই তো? পুরো লাল নিয়ে আসে, ওদের রয়েছে। আচ্ছা, যদি কেউ দেখাতে বলে আমি দেখি, একদম বেদাগ লাল দম। এই পায়রাগুলো কেমন কি প্রাইস পয়েন্ট থাকবে একটা? এগুলো ধাড়ি যদি নেয় তো মোটামুটি ওই 4,000 টাকা পেয়ার থাকবে। হ্যাঁ, আচ্ছা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর পায়রা। এগুলো ওড়াই পায়রা, এগুলো ওড়াতে পারবে। আচ্ছা, আর এদিকে আমরা চলে যাবো এবার বড়র হাতে। এটা দাদার মানে বহুদিনের শখ ছিল, আমার সাথে দাদা ফোনে ফোনে অনেক যোগাযোগ রেখেছিলেন, যে দাদার বহুদিনের শখ যে ভালো রামপুরি করার। আর রামপুরি পায়রা, দাদার কালদম অ্যান্ড রামপুরি এই দুটো হচ্ছে ফেভারেট ওনার পায়রা। সাথে কিছু লালদম অ্যান্ড সিরা পায়রা আছে, বাট ওনার ফেভারেট পায়রার মধ্যে রামপুরি আর হচ্ছে কালদম, বিগ সাইজ কালদম। তো এই পায়রা দুটো কি মানে কোথা থেকে বা কিভাবে যদি আনা একটু যদি দাদা বলো, বা কি নাসালের মধ্যে আছে? এই দুটো হচ্ছে, এটা কি নাসাল সেটা আমার অতটা মানে ইয়ে নেই। আচ্ছা, মানে আমাকে বলে দিয়েছে, সেটা আমার নিচে ডায়েরিতে লেখা আছে। আচ্ছা আচ্ছা, মানে আমি ভুলে যাচ্ছি, সবসময় তো আর এটা নিয়ে চর্চা। বাট এটা বাইরে থেকে এসছে ডাইরেক্ট, তাই তো? এটা ইউপির পায়রা, ইউপির পায়রা। আচ্ছা, পায়রাটা এ করে আনানো ট্রেনে। আচ্ছা, মানে এটা পার্সেল করে আনানো ইউপি থেকে রামপুরি পায়রা। আচ্ছা, তো দাদা মোটামুটি এটাকে বলে, হ্যাঁ মনে পড়ছে, এটাকে বলে গ্যাহেরে পায়রা। গ্যাহেরে? হ্যাঁ, গ্যাহেরে না গাজরা? এটা বলে, ওটা গ্যাহেরে বলে। গ্যাহেরে বলে, আচ্ছা আচ্ছা। আপনারা একটু দুটো পায়রা একসাথে দেখুন, এটা আমি বলবো দাদাকে একটু ডানা লেজগুলো একটু দেখাতে বলবো। এটা এই হলো ফেদা, এই যে আমাদের হাসান ভাইয়েরও রামপুরি খুব ফেভারিট পায়রা। বিবর্ষ ওড়াই পায়রা। মানে এর কি কোনো একটাও বাচ্চা ওড়ানো হয়েছে? না, এর বাচ্চা এখনো আমি যে কটা তুলেছি বাচ্চা ওখানে আছে, কিন্তু যেখান থেকে এনেছেন, যেখান থেকে বাচ্চা তুলেছি তো বর্ষা পড়ে গেছে, তো পায়রা আর ওড়ানো হয়নি। বাট যেখান থেকে নিয়েছেন তারা বলেছে উড়বে ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর পায়রার চোখটা দেখুন। আমরা এই সমস্ত কস্টলি পায়রা কি হয় না, ভয় হয়তো ওড়াতে চাই না, বাট কারণ এগুলো খুবই কস্টলি। আমি এর আগে উড়িয়েছি। আচ্ছা, এই রামপুরি পেয়ার মোটামুটি কিরাম কি পড়তে পারে? এগুলো 6,000 টাকা, 6টা জোড়া পড়ে, তাই তো? আচ্ছা, বাচ্চা হলে
ওই তোমার মোটামুটি 2,500-3,000 টাকার মধ্যে। বন্ধুরা আমি একটু সংক্ষেপে ভিডিও রাখবো, আমি ভিডিও বেশি লম্বা করব না, কারণ আমি চাইছি যেহেতু এরকম একটা ওয়েদার সমস্ত পায়রাগুলো একটু খোপে খোপের মধ্যেই দেখিয়ে দিতে। তো বন্ধুরা আপনাদের সবাইকে আলিমকে ডেকে পায়রা দেখানোর জন্য ডেকেছিলাম, যাই হোক ওয়েদারের জন্য অতটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো আলিম এখন ভিতরে ঢুকে পায়রাগুলো দেখাচ্ছে আপনাদের আমার খোপে যেমনভাবে রাখা আছে। আপনারা দেখুন, ভালো লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যোগাযোগ করে নেবো আপনাদের সাথে। আর এরা সবাই এসছে, এরা সবাই শুনেছি ম্যাড্রাস পায়রা করে, এরাও যে এত গিরিবাজ পায়রাকে ভালোবাসে আমি এই মানে দেখে ভালো লাগে। আমি ভাবলাম যে আমি হয়তো একাই গিরিবাজ পায়রা পুষি বা ভালোবাসি, কিন্তু এরাও দেখলাম যথেষ্ট পায়রাকে মানে গিরিবাজ পায়রাও ভালোবাসে। তো যাই হোক, আমাকে আপনারা বেশি ফোন না করে, আমি একটু ব্যস্ত মানুষ, ফোন একটু না করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপে দেখে প্রয়োজন মনে হলে আমি নিজের থেকেই কল করে নেবো যখন ডিল হবে। যদি কোনো ভাই ফোন করে তাহলে দুপুরের পরে সন্ধ্যের দিকে ফোন করলে ভালো হয়। হ্যাঁ, ফোন না করাটাই বেটার। আচ্ছা। যদি করে কেন অনেক ভাই হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করেন না বা হয়তো স্মার্টফোন ইউজ করেন না, একটু বিকেলের দিকে ফোন করলে সুবিধা হয়। হ্যাঁ, বেশি আবার রাতের দিকে না, তখন আমার ব্যবসা শুরু হয়ে যায়। হ্যাঁ, তো বেশি রাতে করলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি মানে একদম জাস্ট এন্ড করছি দুটো কথা বলে। সেটা হলো, একটা হচ্ছে কামালদা অনেক বড় মনের মানুষ, কেউ কিন্তু ভাববেন না। যদি শখ যদি আপনাদের সত্যি থাকে, পায়রা করার ইচ্ছা থাকে, দাদা যে সমস্ত পায়রা করেন উনি অনেক বড় মনের মানুষ। জাস্ট আইডিয়ার জন্য উনি বলে দিলেন যে কোনটা কেমন কি পড়তে পারে বা কেমন কি দাম। আপনারা জাস্ট আসুন, মিশুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে আমি দাদার ছাদে এসে, দাদার বাড়ির গলি দিয়ে মনে আমি 100 বার গিয়েছি, কিন্তু ছাদে আসা হয়নি। তো আজকে এসে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর করে পায়রাগুলো উনি রেখেছেন আর এত সুন্দর সেট আপ বানিয়েছেন। তো দাদাকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর সকলকে এটাই বলবো, যারা গিরিবাজ লাভার আছো, বহু দিন ধরে বহু ভাই কন্ট্যাক্ট করছো, তারা একটা গিরিবাজ পায়রার ভিডিও আনুন। তো আজকে তাদের জন্য খুব ভালো একটা সুযোগ, আপনারা যোগাযোগ করুন। অ্যান্ড একটু সময় বার করে এসে দাদার সাথে গল্প করে মিশে পায়রা দেখে নিয়ে যান, খুব ভালো হবে। আর যে পায়রা দেখালাম শুধু এটাই শেষ নয়, প্রচুর পায়রা আছে। চলুন বন্ধুরা, আমরা এই পার্টটা এখানে এন্ড করলাম। নেক্সট পার্টে আমি ডিরেক্টলি পায়রাগুলো একের পর এক 1 বাই 1 আমি যেরকমভাবে পায়রাগুলো আছে আমি আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি।